আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি নমস্কার, অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক ধন্যবাদ। আমাকে যারা দেশ ও দেশের বাইরেতে কমেন্ট করেছেন যে গুরুজি, জাদু টোনা কুহুরে বান, এটা রক্ষা পাওয়ার কোনো পরীক্ষিত কোনো জিনিস আছে আপনার কাছে? তবে দেখেন, আমি আজকেরা আপনাদের মাঝে যে জিনিসটা উন্মুক্ত করে দিচ্ছি, এটা হাজার বছর আগে থেকে এটা পরীক্ষিত। তবে দেখেন, আমি আজকে আপনাদের সামনে আপনাদের মাঝে আমি নিয়ম বলে দেব, আপনারা সেই নিয়ম অনুযায়ী কাজ করবেন। কাজে আল্লাহর রহমতে ১০০তে ১০০ ফল পাবেন, তাতে কোনো সন্দেহ নাই। তবে দেখেন, এই আমার সামনে যে গাছটা দেখতেছেন, এই গাছটার নাম হচ্ছে অর্জুন। এই গাছটার নাম হচ্ছে অর্জুন। এই দেখেন, আমি দেখাচ্ছি আগামাথা গুড়া পর্যন্ত। এই যে এই হচ্ছে গুড়া, এর নাম হচ্ছে অর্জুন। তবে দেখেন, আপনারা এই অর্জুন গাছের যে ফলগুলো নেবেন এবং যেগুলো মাটিতে পড়েছে সেগুলো নিলে কিন্তু কাজ হবে না। তবে আমার মতন এরকম গাছ দেখে, গাছে কিন্তু বহু ফল হয়, অর্জুন গাছে বহু ফল হয়, হাজারো ফল হয়। তা আপনারা কী করবেন, যাদের এই জাদু টোনা কুহুরের চালানি এগুলো থেকে বাঁচার উপায়, আপনারা শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমা সূর্যগ্রহণ এইরকম গাছের থেকে আপনারা একটি ফল সংগ্রহ করবেন। একটি ফল, বা যদি তিনজনে ব্যবহার করেন তাহলে তিনটে, যদি চারজনে ব্যবহার করেন তাহলে চারটে, যদি পাঁচজনে ব্যবহার করেন তাহলে পাঁচটা। এবং আপনারা যত লোকে ব্যবহার করবেন তত কটা ফল লাগবে, কিন্তু ফলটা শনিবারেতে নেবেন, এরকম গাছের থেকে নেবেন। নেওয়ার পরে কি করবেন, আপনারা বাড়ি নিয়ে যেয়ে এই এই ফল কটা জোয়ার ভাটার পানি দিয়ে আপনারা ধুয়ে নেবেন। জোয়ার ভাটার পানি দিয়ে ধুয়ে নেবেন। আর যাদের জোয়ার ভাটার পানি নেই, তারা কি করবে, বাজারের থেকে গোলাপ জল এনে নিয়ে যায়, তারপরে এই ফল ধোবে, ধুয়ে সুন্দর করে সাইজ করে কাটিয়ে এরকম গোল হবে, এরকম গোল হবে, একটুখানি লম্বা হয় ফলটা। এবং এই ফলের ভিতরেতে এই মুখ আর ওই মুখ কাটলে ওর ভিতরে খোল আছে, সেই খোলের ভিতরেতে আপনারা কালা সুতো পরিধান করে, কালা সুতোর ভিতরে দিয়ে আপনারা কোমরে ব্যবহার করুন। এবং কোমরে ব্যবহার করলে আপনাদের কেউ জাদু টোনা বান চালানি কুহুরিয়ে ক্ষতি কেউ করতে পারবে না। তার কারণ এই অর্জুন গাছের মাহাত্ম্য অনেক, এই অর্জুন গাছের মাহাত্ম্য কিন্তু অনেক, কিন্তু কেউ জানে না। এই অর্জুন গাছের মাহাত্ম্য কিন্তু অনেক, আর এবং হাজারো প্রকারের কাজে প্রয়োগ করা যায়, হাজারো প্রকারের কাজে এগুলো ব্যবহার করা যায়। তবে দেখেন, এই অর্জুন গাছের ছাল, যারা শ্বাসকষ্ট বা হার্টের সমস্যা, সকালে যদি একটু করে চাবাই খায় তাহলে ওটা আস্তে 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 নিলবিল হয়ে যাবে। তবে আপনারা কি করবেন, ও কথা পরে, আপনারা মাজায় বাঁধলেন এবং রোগ হলে তার সাদগা দিতে হয়। তবে আপনারা মাজায় ধারণ করার আগেও দিতে পারেন, পরেও দিতে পারবেন। কিছু কিছু ফোর মিসকিম দিয়ে রোগের সাদগা দিয়ে দেবেন, দিয়ে আপনারা মাজায় বাঁধবেন। দেখেন, আপনাদের কেউ ক্ষতি করতে পারবে না, কেউ জাদু টুনা কুহুরের চালানি ক্ষতি আপনাদের কেউ করতে পারবে না। অর্জুন অর্জুন কিন্তু একটা দেবতার নাম, অর্জুন দেবতা। তা এই অর্জুন গাছের বিশাল বিশাল মাহাত্ম্য আছে। এবং আপনারা যদি কেউ এর কোনো বিষয় আমার কাছে জানতে চান, আমার ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, আমি আপনাদের বলে দেব। তবে যারা দেশ ও দেশের বাইরের থেকে যারা কমেন্ট করেছেন, যারা প্রবাসে আছেন, তারা আমি আপনাদের মাঝে সুন্দর একটা জিনিস আজকেরা উন্মুক্ত করে দিলাম। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, তা বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। খুদা হাফেজ।